আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা শিখব সেটা আমরা সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে এবং কি নবম দশম কলেজ পর্যন্ত আমরা এই সূত্রটা পড়ে থাকি এবং এই সূত্রটা আমাদের লাগে। এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল যে সূত্রটা আমরা দেখে আসতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এখন আমরা শুধু এটা মুখস্থ করে যাই, আমিও একসময় মুখস্থ করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যদি মুখস্থ না করে বিষয়টা আমাদের বুঝতে হবে, প্রশ্ন করতে হবে কেন হইল, কিভাবে হইল, তাহলে আমরা ম্যাথ শিখে মজা পাবো, মনে থাকবে। চলেন শুরু করি। আমরা একটা বক্স নিলাম, সেই বক্সকে তিনটা পার্টে ভাগ করেছি, এ বি সি। এই বক্সের এই দিকের পার্ট এ বি সি সমান দৈর্ঘ্য বিশিষ্ট। এদিকে এ যে দৈর্ঘ্য, এদিকে এর দৈর্ঘ্য সেম, বি দৈর্ঘ্য সেম, সি দৈর্ঘ্য একই। তার মানে এখন আমি যে বক্সগুলো এখানে পাবো, ঠিক আছে, এগুলা যোগ করে দেওয়ার পর যে বক্সগুলো এখানে পেয়ে যাব, এই বক্সের এখন আমরা এখানে ভালো মতো বুঝি। এই বক্সের দৈর্ঘ্য এ, এখানে দেওয়াই আছে দৈর্ঘ্য এ, এবং এদিকে প্রস্থ কি এ। সো একটা বক্সের এরিয়া হবে দৈর্ঘ্য গুণের প্রস্থ, এ আর এ গুণ করলে আমি পাবো এ স্কোয়ার। এই বক্সের আমি এটাকে যদি প্রস্থ ধরি, এটা কি বি, এবং দৈর্ঘ্য কত আসবে, এই আসবে। দৈর্ঘ্য কত আসবে, এ আসবে, কারণ এখানে দৈর্ঘ্য এ। তাহলে এই বক্সের আমি এরিয়া কত পাবো, দৈর্ঘ্য গুণের প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এ, এখানে এ এবং বি গুণ করে কত পাবো, এ বি। এই বক্সের আমি এটাকে প্রস্থ ধরি সি এবং এটাকে যদি দৈর্ঘ্য ধরে থাকি, তাহলে এটা কত, যেহেতু এইটা এ, এটাও আমার কি আসবে এ, তাহলে সি এবং এ গুণ করে কত আসবে, এসি। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি প্রত্যেকটা বক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা গুণ করে এই ডিজিটগুলা পেয়ে যাব। সেমভাবে এই বক্সের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এ বি আসে, এই বক্সের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে বি স্কোয়ার, বিসি, এসি। কেন এসি? এটা দৈর্ঘ্য কত, সি, এটার প্রস্থ কত, এ। এই যে এখানে এ আছে, তাহলে প্রত্যেকটা এইটাও হচ্ছে এ, এটাও কত আসবে, এ। এই বক্সের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কত পাবো, বিসি, এই বক্সে সি স্কোয়ার। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি, এখানে এ স্কোয়ার কয়টা, একটা। এ বি কয়টা, সরি বি স্কোয়ার কয়টা, একটা। সি স্কোয়ার কয়টা, একটা। এ বি কয়টা, একটা, দুইটা। তার মানে এ বি একটা, আরেকটা এ বি। বিসি কয়টা, একটা, দুইটা, দুইটা বিসি। সিএ কয়টা বা এসি কয়টা, সিএ এসি একই, সো আমরা সিএ লিখলাম দুইটা। তাহলে সব মিলাই আমি কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ বি দুইটা যোগ করলে আমি পাবো 2ab, বিসি যদি দুইটা আমি যোগ করে ফেলি 2bc, এবং সিএ যোগ করে ফেললে 2ca। তো এরকম সূত্রগুলো আমরা যদি বুঝে একবার সময় দিয়ে মাথায় নিতে পারি, তাহলে ম্যাথটা আমাদের জন্য অনেক সহজ এবং সারা জীবন এটা আমার কাছে সহজ লাগবে। ধন্যবাদ।